আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আর মাত্র কিছুদিন পরেই ঈদ উল ফিতর। আজকে 24 মার্চ 2025। আজকে রোজা হয়েছে 23টা, আর এক সপ্তাহ পরেই ঈদ ঈদ উল ফিতর। তো প্রতি বছরই আমরা দেখে থাকি আমাদের রাজধানী ঢাকা শহর থেকে লক্ষ লক্ষ মানুষ তাদের গ্রামের বাড়ি নারীর টানে ছুটে যাচ্ছেন, গাড়িতে, ট্রেনে, বিভিন্ন প্রাইভেট কার, মাইক্রোতে, বাসে, ট্রেনে, স্টিমারে, প্যাডেল স্টিমার যায়, সদরঘাট থেকে লঞ্চ যায়, কেউ মোটর সাইকেলে যায়, বিভিন্ন মাধ্যমগুলোতে, যানবাহনগুলোতে, কেউ বিমানে যাচ্ছে, যেখানে ডোমেস্টিক বিমানবন্দর আছে, অভ্যন্তরীণ বিমানবন্দর। তো চট্টগ্রামের লোক যারা, চট্টগ্রামকেও দ্বিতীয় রাজধানী বলা হয়, বাণিজ্যিক রাজধানী বলা হয়, সেখানেও বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন বসবাস করেন। তারাও ঢাকা হয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যান। যারা ফেনী, নোয়াখালী, তাদের কথা ভিন্ন। যারা অন্যান্য বিভাগের লোক, তারা রাজধানী ঢাকায় এসে আবার তাদের ডিস্ট্রিক্টগুলোতে যায়। ঢাকা বিভাগের বিভিন্ন জায়গায়, বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায়, খুলনা বিভাগের বিভিন্ন জায়গায়, রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গায়। অধিকাংশ মানুষকে, চট্টগ্রামের মানুষকে ঢাকা হয়ে যেতে হয়। এবং ঢাকায় কোটির উপরে মানুষ বসবাস করে বিভিন্ন ডিস্ট্রিক্টের। এটা পৃথিবীর 15তম মেগা সিটি বলা হয় ঢাকাকে। 2 কোটির উপরে মানুষ বসবাস করে। এর অধিকাংশই হচ্ছে ঢাকার বাইরের বিভিন্ন ডিস্ট্রিক্টে তাদের বাড়ি। তো বলা যেতে পারে প্রায় 1 কোটির উপরে মানুষ ঢাকা থেকে প্রতি বছর তাদের গ্রামের বাড়ি নারীর টানে যায় ঈদ করার জন্য। নারীর টানে বাচ্চাদেরকে নিয়ে, স্ত্রীদের নিয়ে, কেউ মাকে নিয়ে যায়, কেউ পিতামাতা আছে গ্রামে, সেখানে তাদের সাথে দেখা করতে যায়, কেউ শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে চায় গ্রামের বাড়ি, সেখানে চলে যায়। স্বজনদের সাথে দেখা দেওয়া, ঈদ করা, এটা মুসলিমদের কালচার। এটাই হওয়া উচিত আমাদের সামাজিক কালচার। কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এর পাশাপাশি সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের প্রিয় নবীজিও সাবধানতা অবলম্বন করতে বলেছেন। নিরাপদ থাকার জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। তো সাবধানতা কী ধরনের অবলম্বন করতে হবে? যাত্রাপথে, ট্রেনে, যতই বলা হোক না কেন, আমরা দেখি ট্রেনের ছাদে প্রচুর মানুষ যায়। তো প্রয়োজনে বাড়ি যাওয়া মিস করতে হবে, যাওয়ার দরকার নেই। ট্রেনের ছাদে ভ্রমণ না করা, 2 বগির মাঝখানে স্থানে, ট্রেনের ইঞ্জিনের বিভিন্ন জায়গায়, ট্রেনের বিভিন্ন জায়গায় যে রড থাকে সেগুলো ধরে ঝুলে থাকা, এ ধরনের না যাওয়া। ট্রেনের মধ্যেও দাঁড়িয়ে না যাওয়া। আপনারা থেকে যান ঈদের সময়, পুরো ঢাকাকে খালি করার দরকার নাই। বিভিন্ন ষড়যন্ত্র আছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের। পতিত স্বৈরাচার হাসিনা ভারতে আছে। ভারত সরকার, ভারতের রাজনীতিবিদরা, ভারতের বিভিন্ন গোয়েন্দা বিভাগ, তারা আওয়ামী লীগের মাধ্যমে অরাজকতা তৈরি করতে চায়। ঢাকা খালি করতে পারলে শূন্য জায়গায় তারা একটা সমস্যা তৈরি করতে পারে, সেটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ঢাকায় থেকে যান, ট্রেনের ছাদে যাবেন না, ট্রেনের মতো দাঁড়িয়ে যাবেন না। এত কষ্ট করে সন্তানদেরকে, স্ত্রীদেরকে কষ্ট দেওয়ার দরকার নেই এভাবে। এতে ট্রেন ঝুঁকির মধ্যে পড়ে। বাসে অতিরিক্ত ভাড়া দিয়ে না যাওয়াই ভালো। আপনারা সংঘবদ্ধভাবে এটা প্রতিবাদ জানান। 1000, 2000 লোক একত্রিত হয়ে, যেরকম সমন্বয় করে আন্দোলন করা হয়েছিল, যে ভাড়া 700 টাকা সেখানে নেওয়া হচ্ছে 1100 টাকা, যেটা 500 টাকা সেটা 1000 টাকা, যেটা 1500 টাকা সেটা 3000 টাকা। তো বাসগুলোতে এভাবে ভাড়া নেওয়া হচ্ছে, অতিরিক্ত ভাড়া। তারা বলতেছে গাড়ি আসার সময় খালি আসে, নানান অজুহাত তারা বলে। তো সারা বছর তো তারা ইনকাম করে, এই সময় তো যাত্রীদের তারা একটা সুযোগ দেওয়া দরকার। তো এই ব্যাপারে একটা আন্দোলন দরকার। আবার বাস মালিকরা যাতে ফকির না হয়ে যায়, ব্যবসা ক্ষতি না হয়,
একটা সামঞ্জস্য রেখে বাস ভাড়া সঠিক করার জন্য একটা আন্দোলন, একটা চাপ সৃষ্টি করা দরকার। কোথায় কোথায় গিয়ে টিকিট বেশি দামে না কিনে একতাবদ্ধ হয়ে যারা পুরুষ, যারা যুবক যাত্রী, তাদের একতাবদ্ধ হয়ে যারা নারী যাত্রী, তারা আলাদাভাবে একটা চাপ সৃষ্টি করা দরকার। স্পিড বোর্ডে ভ্রমণের সময় সাবধান থাকতে হবে। অনেকে দ্রুত পারাপারের জন্য স্পিড বোটে ওঠেন বিভিন্ন নদীতে, সেখানে যেখানে আর 6 জন 8 জন উঠতে পারে সেখানে 16 জন 18 জন উঠায়। এই কাজ